দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রধান সামাজিক নিরাপত্তা কর্মসূচি হল এই ফ্যামিলি কার্ড। মূলত দেশের বেকার, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর দীর্ঘদিনের আর্থিক সংকট দূর করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এক মন্ত্রণালয় সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে যে এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে, যার পরিমাণ প্রচলিত অন্যান্য সামাজিক ভাতার চেয়ে অন্তত দ্বিগুণ। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ফ্যামিলি কার্ড আসলে কি? সহজ কথায়, এটি একটি আধুনিক ও ডিজিটাল ডেটাবেস ভিত্তিক পরিচয়পত্র। এর মাধ্যমে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে নিয়মিত সরকারি আর্থিক অনুদান পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের একটি অনন্য বৈশিষ্ট্য হল নারীর ক্ষমতায়ন। সমাজ কল্যাণ মন্ত্রী জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ সরাসরি পরিবারের গৃহকর্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে দেশের ৫০% বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। বিএনপি সরকারের নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে এই কার্ড প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবার প্রধানত দুটি বড় সুবিধা ভোগ করতে পারবে। প্রথমত, প্রতিটি কার্ডধারী পরিবারকে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত সরাসরি নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। দ্বিতীয়ত, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের বাজারে মানুষের কষ্ট লাঘব করতে নগদ টাকার পাশাপাশি বা এর পরিবর্তে চাল, ডাল, ভোজ্য তেল ও লবণের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বা প্রয়োজনে বিনামূল্যে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচিটি কেবল নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সার্বজনীন উদ্যোগ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের প্রতিটি পরিবারকে পর্যায়ক্রমে এই ডিজিটাল কার্ডের আওতায় আনা হবে। তবে প্রাথমিক পর্যায়ে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, বেকার বা নিম্ন আয়ভুক্ত পরিবার, তাদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে প্রকৃত অর্থেই যারা সহায়তার যোগ্য, তাদের খুঁজে বের করা সহজ হবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। পরিশেষে বলা যায়, ফ্যামিলি কার্ড কর্মসূচিটি দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এর মাধ্যমে একদিকে যেমন হতদরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে বেকার ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো ফিরে পাবে আর্থিক সচ্ছলতা। দেশের প্রতিটি ঘরে অর্থনৈতিক নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।